হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি সুন্দর একটা জায়গায়। আর কি এখানে প্লট আছে, একটা প্লট না আর কি প্রজেক্ট আছে। প্রজেক্টে আসছি, তো জায়গাটা ভালো লাগতেছে। দুপুর টাইম, চারিপাশে দেখেন প্রচুর রোদ, এবং আমি এই গাছটার নিচে ছায়ার নিচে আছি। বাইকটা অন্য জায়গায় রেখে আসছি, এখানে অটো দিয়ে আসছি। এখানে একটু কাজ টাজ আছে এর জন্য। তো ভালো লাগতেছে, সুন্দর বাতাস, বাতাসের মাঝে আমি, এবং আছে আরো লোক, তারা আর কি আশেপাশে আছে। আমি এখানে একটু রেস্ট নিচ্ছি। মানে গাছের নিচের পরিবেশটা ভালো লাগতেছে, এবং প্রাকৃতিক পরিবেশ তো সুন্দর, একটা মনোরম পরিবেশ। আমার এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, এখানে থাকতে ইচ্ছা করতেছে এখানে একটা পাটি এনে বা হ্যামাক টানিয়ে এখানে শুয়ে থাকি। সে একটা ফিল। দেখেন কত সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও না? আর এই গাছটার নিচে আছি আমি, চারিপাশে রোদ, গাছের নিচে ছায়া, এবং ছায়ার মাঝে বাতাস। আমার মানে আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস। বাতাসে প্রচন্ড ভালো লাগতেছে। সেই সুন্দর একটা খালের পার, এটা নদী বলা যায় না, এটা খাল। তো আজকে আর কি অটো দিয়ে ঘুরতেছি, এর জন্য আর ওইভাবে ভিডিওটা করা হচ্ছে না আর কি। এটাও প্রজেক্ট, এই প্রজেক্টও দেখতে আসলাম। মানে আজকে শুধু প্রজেক্ট ভিজিট চলতেছে, এই কারণে মোটো ব্লগ করতে পারতেছি না। আর দেখেন পরিবেশটা সুন্দর না? মানে খালের পার, নদী, এটা নদী না আর কি, খালের পাড়, সুন্দর আকাশ, নীল আকাশ, মানে অন্যরকম একটা ফিল। আর এর মাঝে যে আমি ঘাসের মাঝখান দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে বাতাসে। রোদটা একটু কম আছে, একটু পর পর রোদে উকি মারে এবং একদম জ্বালিয়ে দিয়ে যায়। যে রোদটা উপেক্ষা করলে সুন্দর একটা পরিবেশ, সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আর এই যে আমার সামনে এইরকম দৃশ্য, এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে? আমাদের এলাকায় আপনারা না আসলে বুঝবেন না, মানে অনেক সুন্দর। এখন যদিও আছি রাজাসন, মানে এটা রাজাসনের মধ্যে পড়ছে, দক্ষিণ রাজাসন। এই দিকটাও সুন্দর, মানে আমাদের আশেপাশে যা আছে সবটাই এরকম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। রাজাসন যেহেতু, যদিও পৌরসভায় পড়ছে, তারপরেও যথেষ্ট সুন্দর। তো ভালোই লাগতেছে। এই যে কত কত কচুরিপানা দেখেন। আর নদীর পাড়ে দাঁড়িয়ে যখন বাতাস খাই বা বাতাসটা শরীরে লাগে, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। জাস্ট অস্থির একটা ফিল, অন্যরকম একটা ফিল। এই জায়গা থেকে আর যাইতে ইচ্ছা করে না। আর আমাদের এলাকা ওই যে ওই পাশেই, মানে ওই দিকটাই, সামনে হচ্ছে সাদাপুর, এরপরে পার হলেই আমাদের এলাকা চলে আসবে। মানে পুরোটাই আমাদের এলাকা, সুন্দর। আসবেন, ভিজিট করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো জাম করে চলে আসলাম দোকানে। মানে ওইটা ছিল সকাল, মানে দুপুর টাইমের দিকে তখন গেছিলাম আর কি প্রজেক্টে। এখন হয়ে গেছে বিকাল, এখন বাজে কয়টা? এখন বাজে প্রায় 5টা। মানে 5টা এখনো বাজে নাই, প্রায় 5টার কাছাকাছি আর কি, 4টা 50। ভাবছিলাম মোটোব্লগ করব, তো ওই সিচুয়েশন হয় নাই যে মোটোব্লগ করব। সাথে আরো লোক ছিল, তো এর জন্য পরে চলে আসলাম। এখন দোকানেই আছি। তো দেখি নেক্সটে কি করি, কি মুভমেন্ট বা কি অ্যাক্টিভিটিস। রাস্তায় বৃষ্টিতে প্রচন্ড কাদা, কাদাযুক্ত একটা অবস্থা হয়ে গেছে। এই কারণে বৃষ্টির দিনে আমার বাইক বের করতে ইচ্ছা করে না, একদম কাদা কাদা হয়ে থাকে সবকিছু। তবে মেঘলা পরিবেশগুলো দেখতে ভালোই লাগে, আকাশে সুন্দর মেঘ জমা। সবচেয়ে বেশি ভালো লাগে তখন যখন নীল আকাশের মাঝে সাদা মেঘ ভেসে দাঁড়ায়, সেই দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। তবে এই দৃশ্যটাও অন্যরকম একটা সৌন্দর্য। আকাশে মেঘ, চারিদিকে বাতাস, রোদ নাই, ঠান্ডা পরিবেশ। এটা একটা অন্যরকম সৌন্দর্য, বর্ষার আসার আগ মুহূর্তের সৌন্দর্য এগুলা। বর্ষা আসলে তো পুরা বৃষ্টিতে টইটম্বুর। এখন যদিও বর্ষাকাল, কিন্তু ভরা বর্ষা এখনো আসে নাই। যখন আপনারা ভিডিওটা দেখতেছেন, এখন আমি 2 দিন পার হয়ে গেছে ওই প্রজেক্টটা যখন গেছিলাম, তার ওই ভিডিওটা শেষ করা হয় নাই। আর এই 2 দিনও কোনো ভিডিও টিডিও করা হয় নাই, বের হওয়া হয় নাই তেমন একটা। এই কারণে তো পরিবেশটা সুন্দর না? দেখেন কত সুন্দর আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা পরিবেশ, বাতাস,
ফাঁকা রাস্তা, সুন্দর পরিবেশের গাছ। এই রাস্তার দুই পাশে যদি এরকম আরো মানে পুরো রাস্তাটা যদি গাছ থাকতো, কত একটা সুন্দর একটা পরিবেশ থাকতো চিন্তা করেন। মানে মাখন মাথা নষ্ট একটা পরিবেশ হতো। তাও এখনো যতটুকু আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। ছাপড়ি হেলায় কামটা করলো কি, ঢুকছে কেমনে দেখছেন? কোনো হর্ন নাই, কিছু নেই, ইন্ডিকেটর নাই, ধাপ করে এসে ঢুকে গেল। এদের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং বাইকারদের বদনাম হয় এই ধরনের কিছু কিছু ছাপড়ি রাইডারদের জন্য। আর এই রাস্তায় কেউ টানার রাস্তা দেখেন, মানে এত সুন্দর একটা রাস্তা, ফিল নিয়ে চলা এলাকার রাস্তা, শুধু শুধু টানবে এবং অ্যাক্সিডেন্ট করলে প্রতি বাইকের একটা বদনাম হয়ে যাবে এদের জন্য। রাস্তায় বের হলে মন ফ্রেশ করতে চাই, কিন্তু এই ধরনের কিছু কিছু পাবলিকের জন্য মানে পুরো মন মেজাজ পুরো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তারপর আজকে রাইডটা এনজয় করি, বাতাস আছে প্রচুর, ভাল লাগতেছে। এরকম পরিবেশে ট্যুর দিতে ভাল লাগে আমার। ধরেন একটু দূরে গেলাম, একটু পদ্মার পার গেলাম বা যে কোনো একটা নদীর পার গেলাম, বড় নদী, এবং একটু লং রাইড হবে মোটামুটি। এরকম পরিবেশে ট্যুর দিলে ভালো লাগে। দেখি যদি সময় সুযোগ মিলে যায় তাহলে ইনশাআল্লাহ রিসেন্টলি বার হব কোথাও ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার জন্য, ডে ট্যুর। এখন বেশি দূরে যাব না, কারণ এখন যদি যাই, এখন ভার্সিটি আছে, এক্সাম আছে, তারপরে কিছু আনুষঙ্গিক কাজও আছে। তাই এখন বেশি দূরে কোথাও যাব না। এখন বেশি দূরে ট্যুরে, এখন কিন্তু ট্যুরের সময়। এখন যদি পাহাড়ে যেতে পারি, অসাধারণ কিছু ভিউ পাবো, যেমন সাজেক, বান্দরবন, এইসব এলাকায় গেলে মাথা নষ্ট কিছু ভিউ পাবো। এবং এখনই কিন্তু সময় পাহাড় ভিজিটের, কারণ এখন পাহাড়ের পুরো যত যৌবন আছে, যত সৌন্দর্য আছে, সব এখন ফুটে উঠবে। পরে গেলে ফুটে উঠবে না, কিন্তু এখন কিছু করার নাই আমার আর কি। এখন সময় সুযোগ মিলতেছে না যাওয়ার জন্য, এর জন্য এখন যেতে পারবো না। তবে ইনশাল্লাহ বের হয়ে যাব। এই কুকুরেরা দেখেন, রাস্তা ওদেরই। তো যেখানে ছিলাম, ইনশাল্লাহ যাব ট্যুরে। এখন সময় সুযোগ করতে পারতেছি না, কিন্তু বের হব ইনশাআল্লাহ। বাতাসটা এনজয় করতেছি প্রচুর পরিমাণে। বাতাসের কারণে রাইডটা আরো ভালো লাগতেছে আমার। মানে কত সুন্দর একটা পরিবেশ। আমার সাইডে হচ্ছে একটা পুকুর, এগুলা পুরো পানিতে ভরে যাবে, তখন অন্যরকম একটা সৌন্দর্য কাজ করবে। পুরোপুরি বর্ষা যখন আসবে, মানে বর্ষাকাল মানেই সৌন্দর্য একটা পরিবেশ। প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে মেতে ওঠে। বর্ষায় গাছপালা সতেজ হয়ে ওঠে, সবকিছু সবুজ। মানে বর্ষার ব্যাপারটাই অন্যরকম। এই সময় যদি হাওরে যেতে পারতাম, টাঙ্গুয়া হাওর বা এরকম হাওর সাইডের যে কোনো একটা এরিয়ায়, হাওর দুই পাশে হাওরের পানি থাকতো এবং মাঝখানে এরকম রাস্তা থাকতো, জাস্ট অসাধারণ একটা ফিল হতো। এবং মনের যত ক্লান্তি, দুঃখ, বেদনা সব একদম নিরুদ্দেশ হয়ে যেত। এতটা ভালো লাগা কাজ করতো হাওরের মাঝখানে গেলে। এখন তো ঘটনা যেটা ঘটছে, মোটর ব্লগের ভিডিও পুরোটাই করছিলাম, কিন্তু লাস্টের দিকে গিয়ে ভিডিও শেক হওয়া শুরু করলো, বুঝলাম না কেন। মনে হয় মাউন্টে হয়তো বা কিছু একটা ঝামেলা হয়েছে, আমার মাউন্টটা চেক করতে হবে। তো আমি এখন যখন ভিডিওটা চেক করতেছিলাম বা এডিট করতেছিলাম, তখন দেখি যে আমার ভিডিওর সাউন্ড রেকর্ড সব ঠিকঠাক আছে, কিন্তু ভিডিও প্রচন্ড পরিমাণে শেকি। এর জন্য আর ওই ফুটেজগুলো আপনাদের দেখাতে পারলাম না। মানে এতটা ডিসঅ্যাপয়েন্ট করলাম আজকে আমি। যাই হোক, আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য ভিডিও, আপনারা ফ্যামিলি মেম্বার্স, আপনারা এতটুকু কনসিডার করবেন এটা আমি জানি। তো আজকে আপনাদের থেকে এইখানেই বিদায় নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। এবং কমেন্টস করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। বাই বাই।